এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। তৃণমূল কংগ্রেসের ছাত্রনেত্রী রাজন্না হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া কুরুচিকর পোস্ট। রাজন্না হালদারের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া অশালীন পোস্ট করার অভিযোগে বৃহস্পতিবার রাতে সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে রাজন্না হালদার। সোনারপুর থানার পুলিশের কাছে সেই পোস্টের ছবি তিনি তুলে দেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া কুরুচিকর পোস্ট থেকে প্রথমে লালবাজারে যান পুলিশের আধিকারিকরা, বলেন রাজন্নাকে সোনারপুর থানায় একটি জিডি করতে। সেই মোতাবেক বৃহস্পতিবার রাত্রে তিনি সোনারপুর থানায় আসেন একটি জিডি। 2022 সালে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা চলো ওই মঞ্চ থেকে অসাধারণ বক্তব্যে তিনি তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীদের মন জয় করেছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই সম্বন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজন্না হালদার কি বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এটা তো সবথেকে খারাপ লাগার বিষয়। যিনি পোস্ট করেছেন তিনি একজন রাম মনস্ক। তার পোস্টটা দেখে বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী। এবং সবথেকে বড় বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আরেকজন মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া, রাম বাম সেম 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 সেম, এটা হতে পারে না। সবথেকে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে। আজকে যারা রাত দখলের জন্য, মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন, তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন, এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে। কমপ্লেন করেছি সকালবেলা, আমি লালবাজারে ফোন করেছিলাম এবং অবশ্যই পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কমপ্লেন নিয়েছেন এবং আমাকে আজকে জিডি করতে বলা আছে লোকাল থানা, এবং কালকে বিষয়টি বারুইপুরে এসপি অফিসে সাইবার বিষয়ক আওতাভুক্ত আইনের অধীনে এই বিষয়টি যাবে এবং অবশ্যই তৎপরতার সঙ্গে তারা যেভাবে জিডিটি নিয়েছেন এবং তৎপরতার সঙ্গে অ্যাকশন শুরু করছেন, তাতে মনে হয় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে অনেকে প্রশ্ন করে না। আমি তো দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে আমাদের পাশে রয়েছে। রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে। অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন? রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির জন্য আমাদের ঠিকানা বারুইপুর, সীতাকুণ্ড, দক্ষিণ 24 পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন।